আপনি পাড়াতে পাড়াতে গিয়ে শহর থেকে মফস্বল পর্যন্ত মানুষের কানে বিষ ঢুকিয়ে দিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছেন। যদি সত্যি আপনি হিন্দুর ভালো চান, ওই তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু মুসলমান নয়, ওই তিলোত্তমাকে অন্তত আগে বিচার পাইয়ে দেবেন, তাহলে বলবো আপনি হিন্দুদের ভালো চাইছেন। কান খুলে শুনে রাখুন শুভেন্দু বাবু, ওটা অন্তত ওই হিন্দুটার বিচারটা পাক। আপনাদের অসুবিধা হবে ওই হিন্দু বিচার পেলে, আমার তো অসুবিধা হবে না, আমার খুশি হবে। আমি মনে করি আমার বাড়ির একজন মহিলা সদস্য, আমার পরিবারের বাইরে ওনাকে আমি মনে করি না তিলোত্তমাকে। যাক, তাহলে ওখানে যারা ডিউটি দিচ্ছিল জিজ্ঞাসা করেছে সিবিআই ডেকে। আমি বলছি না কাউকে অ্যারেস্ট করতে, অন্তত ডেকে তো সিবিআই জিজ্ঞাসা করতে পারে কতক্ষণ তোমাদের কাছে তিলোত্তমা ছিল, কি ছিল না ছিল জানতে পারে তো। ওটাও বাদ দিয়ে দিন, আরো সহজে বলছি, সিসিটিভি ক্যামেরা ছিল তো ভাই, সব তো সিসিটিভি ক্যামেরা। হ্যাঁ, শুধু বাথরুম বাদে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা। বিশ্বাস নিয়ে হয়তো বাথরুমও লাগিয়ে দিতে পারে এদের। যারা ওই মর্গের মহিলাদের সাথে, মৃত মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও আসে, বাথরুমে সিসিটিভি লাগাবে না? বিশ্বাস আছে ভাই? সিসিটিভি ফুটেজ আছে তো। ওই সময় ওই টাইমের মধ্যে কতজন গিয়েছে এসেছে, তাদেরকে ধরেই জিজ্ঞাসা করলে তো হয়, ভাই তুমি ওখানে কি করতে গিয়েছিলে, তাই না? আমার প্রোগ্রাম তো এখানে প্রোগ্রাম। এখন ওই দিক থেকে একটা লোক এখানে না বসে যদি ওই মাথায় গিয়ে একটা নোংরামি করে, স্বাভাবিকভাবে আমরা জিজ্ঞাসা করবো না? তুমি বলছো আমি ওই পাড়া থেকে এসেছি, তো প্রোগ্রামে যে এসেছিলাম ওখানে করে গন্ডগোল কিছু করে ধরা পড়ে গেছে, তাহলে বলতে পারবো তো আমরা প্রোগ্রাম হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাই জানেন তোমাদের ওই পাড়াতে, আর তুমি ছেড়ে দে সেই পাড়ায় গিয়ে কি করছিলে, বলা যাবে তো যদি প্রমাণ থাকে? তো সিসিটিভিতে যতটুকু জানতে পাচ্ছি প্রায় 54 থেকে 55 জনকে পাওয়া গিয়েছে। কিন্তু এত বড়ই দুর্ভাগ্য আমাদের, শুভেন্দু বাবু হিন্দু হিন্দু বাঁচা বললেও শুভেন্দু বাবুর চোখ দিয়ে আর ওই 54 জনের মধ্যে অন্তত কজন হিন্দু মুসলমান আছে ওটা খুঁজে বার করুক দেখি। সিবিআই, শুভেন্দু বাবু চোখ মানে সিবিআই চোখের কথা বলছি। 54-55 জন নাকি ওই সময় হাঁটা চলা করেছে, কাউকে সিবিআই চিনতে পারছে না। ভাবতে পেরেছেন? আচ্ছা ধরে নিলাম সিবিআই চিনতে পারছে না, পাবলিক ডোমিনে তো দিয়ে দেওয়া দরকার সিবিআই কে, একদম গোল মুখগুলো রাউন্ড করে করে, যে এই লোকগুলো কারা একটু খুঁজে বার করে দাও তো পাবলিকের কাছে। যদি আপনার এলাকার কোনো ওই রকম মাল থেকে থাকে, মাল বলছি আমি, খারাপ ভাবে আমার শব্দটা নেবেন না, আমি খুব রাগের জন্যই বলছি। এখন হিন্দুকে বাঁচাবার জন্য লোক বেশি হয়ে গেছে, আর মুসলমানকে বাঁচাবার জন্য লোক বেরিয়ে পড়েছে, মানুষকে বাঁচাবার জন্য লোক এখন ঘরের আর পাওয়া যাচ্ছে না। ওই জন্য রাগের জন্য ভাই বললাম শব্দটা, আমি ওই শব্দটাও তুলে নিলাম ভাই, অনেক রাগেতে বলছি আমি। তো যদি ওই গোল গোল করে পাবলিক ডোমিনে দিয়ে দেয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় যে এইগুলোকে আমরা চিনতে পারছি না, এরা কারা, এর নাম ঠিকানা একটু আমাদেরকে বলে দিন, তাহলে কি আমরা দায়িত্ব নিয়ে ওইগুলোকে ভেরিফাই করে, যদি আমার মহল্লায় এরকম গুপ্তি মেরে কেউ বসে থাকে, সিবিআই কে সেই তথ্যটা আমরা দেবো না? দেবো তো নাকি না? ওখানে মোহাম্মদ কিছু নাম থাকলে দেবো না, না সিরি নাম থাকলে এড়িয়ে যাব? কি গো, কোনো ছাড় নাই, এটা মাথায় রাখবেন। সিরি হলে আগে ধরিয়ে দেবো, মোহাম্মদ হলে চুপ করে যাব, বা মোহাম্মদ হলে আগে ধরিয়ে দেবো, সিরি হলে বা শ্রীমতী হলে চুপ করে থাকবো। এই খপ্পরে পড়বেন না, এই খপ্পরে পড়ার জন্য তৃণমূল কংগ্রেস আর বিজেপি কিন্তু উঠে পড়ে লেগেছে, এটা মাথায় রাখবেন, তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। অপরাধীর ধর্ম দেখে বিচার করবেন না, অপরাধীকে অপরাধী হিসাবে আমরা ট্রিট করব। যাক, তাহলে ওই 54-55 জনের নামটা যদি দিয়ে দিত, এই ছবি যদি দিয়ে দিত, ধরা পড়ে যেত তো। তাহলে সিবিআই ওর ছবি ছাড়লো না, আর পুলিশ তো আগেই অভিযোগ আসছে লার্জার কনস্পিরেসির সাথে যুক্ত বলে অভিযোগ আসছে পুলিশের বিরুদ্ধে। বুঝতে পারছেন? তাহলে কোথায় ঘেটে ঘ করে দিল। এই ঘেটে ঘ করার জন্য আমাদের তিলোত্তমা, আমি মনে করি এখনো সঠিক বিচার পায়নি, এখনো সঠিক বিচার পায়নি আমাদের তিলোত্তমা। তাই আমাদের তিলোত্তমা যাতে সঠিক বিচার পায়, সেই জন্য আমরা তিলোত্তমাকে ভুললে চলবে না। যেখানে যেভাবে থাকবো আমরা, আমাদের সমাজে আনিস খান থেকে শুরু করে, বিদ্যুৎ মণ্ডল থেকে শুরু করে, যাদের উপরে অত্যাচার নেমে এসেছে, সে চোপড়ে আদিবাসীদের ওপর থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছি, তিলোত্তমার বাড়িতেও গিয়েছি। তাই আমরা ভুলবো না, যতদিন না বিচার পাচ্ছে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। কেমন ভাবে আন্দোলন চালিয়ে যাব? বিভিন্ন ভাবে আন্দোলনটা চালিয়ে যাওয়া যায়, শুধু রাস্তায় থেকে আন্দোলন করতে এটাও নয়। আজকে আমরা আমাদের এখানে রক্তদানের মাধ্যমে
এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, এই বার্তাটাও থাকলো। রক্তদানের মাধ্যমে তিলোত্তমাকে স্মরণে আমরা যে রক্তদান শিবির করছি, এটা একটা আন্দোলনের অংশ। তাই সুতরাং এইভাবে চালিয়ে যেতে হবে, ভুলে গেলে চলবে না। আমি এক বাক্যে আপনাদের কাছে উত্তর একবার চাই যে তিলোত্তমাকে কেন খুন হতে হলো? ভুলে গেলেন এক্ষুনি? একটু জোরে বলুন, তিলোত্তমাকে কেন খুন হতে হলো? বলতে লজ্জা লাগছে নাকি? আমাদের জন্য খুন হতে হয়েছে, এটা বলতে হবে। এই আমি যে 42 দিন জেল কেটেছি, আপনাদের জন্য এটা মানতে হবে আপনাকে। আমার কি অপরাধ ভাই? আমি কেন জেল খাটতে যাব? আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি বলেই তো জেলটা কেটেছি। অন্যায় কার সাথে হচ্ছে ভাই? আমি তো পীরের বাড়ির ছেলে, আমার সাথে অন্যায় হবে মনে হয় আপনাদের? কিন্তু আমি আপনাদের বাঁচাবার জন্য এসেছি, ওই জন্য আমাকে বলে এদের লিডারকে আগে মার, মাথায় মার, সব ঠান্ডা হয়ে যাবে। মাথায় টার্গেট কর, ঠান্ডা হয়ে যাবে। তো আমি জেলটা কেন খাটলাম? আপনার সাথে অন্যায় হচ্ছে। আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, আপনি পিছড়ে বর্গের হিন্দু, আপনি উচ্চবর্ণের মানুষ, আপনার অধিকার কেড়ে নিচ্ছে, আমি চিৎকার করছি। এটাই আমার অপরাধ। মাল নিয়ে বসে যাও, মিনিস্ট্রি নিয়ে চুপ করে যাও, সব দিয়ে দেবো, কিন্তু তুমি দলিতের হয়ে কেন কথা বলবে? বিধানসভার মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন করেছে মন্ত্রীকে যে পিছিয়ে বর্গের হিন্দুদের চাকরিতে সংরক্ষণ আছে, তার জন্য তাকে এসসি সার্টিফিকেট দিতে হয়। আদিবাসীদের চাকরিতে সংরক্ষণ আছে, তার জন্য তাদের এসটি সার্টিফিকেট দিতে হবে। আর আমরা লক্ষ্য করলাম এই এসটি এসসি সার্টিফিকেট যারা আদিবাসী দলিত নয়, অর্থাৎ পিছড়ে বর্গের হিন্দু আর আদিবাসী নয়, তারা নকল সার্টিফিকেট নিয়ে চাকরি করছে। আর প্রকৃত যারা গরিব হিন্দু, পিছড়ে বর্গের হিন্দু, প্রকৃত যারা আদিবাসী, তারা চাকরি পাচ্ছে না। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীকে জিজ্ঞাসা করেছি, আমাকে তথ্য দিন, এই ধরনের ফেক সার্টিফিকেট নিয়ে কতজন চাকরি করছে এবং কতজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করেছেন আইনত, তার তথ্য দিন। মন্ত্রী মহাশয় উঠে একবার পুরো বিধানসভার এমন করে ঘুরে নিয়ে বলছে, সেই তথ্যটা এখন আমার কাছে নেই, তবে ব্যবস্থা গ্রহণ হচ্ছে। ও, আমাদের পাড়ার ভ্যান চালকের কাছে তথ্যটা থাকবে না? আমাদের পাড়ার যিনি মাঠে গিয়ে সবজি চাষ করে, তার কাছে থাকবে নাকি? মন্ত্রীর কাছে তো এই তথ্যটা থাকবে ভাই। উত্তর দিতে পারে না আমার বেটা, বলছেন বেটা নওশাদকে জেলের মধ্যে রাখ। আমি প্রশ্ন করেছি বিধানসভার মধ্যে, রমজান মাস আসলে মাথায় টুপি দিয়ে রোজা আপনি রাখেননি, মাথায় ঘোমটা দিয়ে ইফতার করতে চলে যান, কিন্তু রোজার মাস আসলে ফলের দাম বেড়ে যায়, দাম কমানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন তার জবাব দেন। মন্ত্রী তো উত্তর দিতে পারে না। মন্ত্রী